আসসালামু আলাইকুম। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো এটা আসলে আপনার মুভ অনের ক্ষেত্রেও খুব জরুরি এবং লাইফেও খুব জরুরি। সেটা হচ্ছে যে পজিটিভ মাইন্ডসেট, পাওয়ার অফ পজিটিভিটি। দেখেন, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর, এরকম অনেকগুলো বিষয় আছে। সো আপনার যে বিশ্বাস যেটা, আপনি যখন পজিটিভ চিন্তা শুরু করেন না, আপনি দেখবেন যে আস্তে আস্তে আপনার আশেপাশের নেগেটিভ চিন্তাগুলো কমে আসবে। হ্যাঁ, ধরেন আমরা যে রোগের কথাই বলি, আমি এটা প্রায় এক্সাম্পল দিই। ধরেন আপনি খুব অসুস্থ একজন মানুষ, তা আপনি যখন দেখবেন আপনার আশেপাশে মানুষজন যখন বলতেছে আহারে কিছু খাইতে পারে না, কি হবে না হবে, নানা রকমের যখন কথাগুলো বলে, আপনি আরো মানসিকভাবে ভেঙে পড়েন। সবাই দেখতে আসতেছে, আপনার মধ্যে একটা ভয় লাগে কাজ করে, বা এর মধ্যে কেউ কেউ আসে আপনার কথা সাহস যোগায়, যেটা কোনো ব্যাপার না, আর এগুলা তো রহিমের হয়েছিল, করিমের হয়েছিল, বা জোলেখার হয়েছিল, এগুলো সব ঠিকঠাক হয়ে যায়। আপনার মনে কি, মনের জোর, যে একটা মনের শক্তি রাখা, কি মনের শক্তি রাখা। ডাক্তারের কাছে যান, ডাক্তার দেখলে আপনার মনে হয় যে না, এই লোকটা এমন কিছু কথা বলবে, তখন ডাক্তার যদি বলে কিচ্ছু হবে না, ওষুধ খান ভালো হয়ে যাবে, এই যে ওষুধ খাওয়ার আগে আপনি অর্ধেক ভালো হয়ে যান, ওষুধ খাওয়ার আগেই অর্ধেক আপনি ভালো হয়ে গেছেন। কিভাবে ভালো হয়েছেন? যে আপনার মধ্যে অলরেডি ঢুকে গেছে মেন্টালিটি যে ডাক্তার যে ওষুধ দিচ্ছে এটা কাজ করবে। এই যে আপনার ডাক্তারে দেখলে আপনার কিন্তু একটা পজিটিভ মাইন্ড অলরেডি সেট হয়ে গেছে, তাই না? সো এখন আপনার জীবনের যে বিভিন্ন সময়ে যত কিছুই হোক, ধরেন আপনি অফিসে কাজ করতেছেন, একটা প্রজেক্ট খুব অসম্ভব, তো তখন দেখা গেছে অফিসের যে বস, সে আপনাদেরকে জোশানোর জন্য কাম অন উই ক্যান ডু দ্যাট, এরকম করে ইন্সপায়ার করে না? যুদ্ধক্ষেত্রের কথা চিন্তা করেন, এই যে এতগুলো যুদ্ধ হইতো, যুদ্ধক্ষেত্রের মধ্যে আপনার সৈন্যরা দেখা গেছে যে অনেক ক্ষেত্রে পালায় যেত, কারণ কি, তাদের মধ্যে একটা আতঙ্ক, ভয় কাজ করতো যে তারা পারবে না। আচ্ছা, আমরা মাত্র 5,000 সৈন্য, ওরা হচ্ছে 1 লাখ, এরকম অনেকগুলো ভয় কাজ করে। কিন্তু দেখা গেল লিডার তখন খুব চিয়ার করতেছে, না আমরা পারবো, ওরা যদি 1 লাখ হয়, তোমরা একজনে 20 জনে নামায় ফেলো, তোমরা যদি দুজনকেও অ্যাটাক করো, তাহলে বাকিরা ভয় পেয়ে পালায় যাবে, যেরকম যে স্ট্র্যাটেজি। সো এই যে পজিটিভ মাইন্ডসেট, যে এটা কোনো বিষয় না, আমিও পারবো, তো এই জায়গাটায় আপনার মানুষ খুব কাজে দেয়। আপনার সম্পর্ক ব্রেক হয়েছে, আপনার ব্যবসার লস, আপনার এক্সাম, আপনার দ্বারা কিছু হবে না, এইটা আপনার মাথায় একদম গেঁথে গেছে। আপনার দ্বারা কিছু হবে না, কারণ আপনি হয়তো বারবার চাকরিতে অ্যাপ্লাই করে আপনি পারতেছেন না, আপনি বারবার কোন একটা পড়াশোনাতে আপনি অনেক পড়াশোনা করলেও আপনার মনে হয় যে আপনি অন্যদের মতো পারতেছেন না। ইটস ওকে, আপনার জীবনে সবকিছু সব জায়গায় পারতে হবে না। আচ্ছা, আমি আমার লাইফের ঘটনা বলি, যে আমার কিন্তু অনার্সের সিজিপিএ ছিল 2.91। তো বাংলাদেশে তো প্রায় পাবলিক ভার্সিটিতে ছেলেপেলেরা যারা ভালো স্টুডেন্ট, আমাদের সময় ছেলেপেলে এখনকার যারা পড়াশোনা করতেছে, ওদের সিজিপিএ হচ্ছে 3.78, 3.8। তো ওরা বিশ্বাস করতে পারে না যে আমি এই এত কম সিজিপিএ নিয়ে আমেরিকায় পড়তে আসতে পারছি, আমেরিকায় পড়াশোনা করছি, এবং আল্লাহর রহমতে পড়াশোনা করে একটা ভার্সিটিতে প্রফেসর হিসেবেও আছি। এই যে পুরা যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার মধ্যে কিন্তু অনেকেই অনেক কিছু বলছে। আমি যখন বাংলাদেশে জিআরই পরীক্ষা দিই, IELTS দিই, তখন আশেপাশের লোকজন বলছে তোমার রেজাল্ট তত ভালো না, তুমি কিভাবে বিদেশে যা পড়াশোনা করবা। তারপরে আমার এক ফ্রেন্ড আমার বলছে, দোস্ত এগুলো বাদ দে, তুই দেশে চাকরি কর, তুই দেশে ভালো থাকবি, তোর দেশে পরিবার আছে, বাইরে সব আছে। পরিবার বলতে বাবা মা ভাই বোনের কথা বলছে আর কি, সব আছে, তাহলে তুই কেন যাবি? এত এত মানুষ আমাকে এগুলা বলছে, আমার মনে হচ্ছে আসলে আমার দ্বারা সম্ভব না। কিন্তু আমি যখন এই চিন্তা করতাম যে না, আমি একটা উন্নত বিশ্বে পড়াশোনা করতে যাব, আমি কিছু জ্ঞান আহরণ করব, আমি দেখতে চাই যে উন্নত বিশ্বে বিভিন্ন দেশের মানুষ, যেমন আমেরিকাতে তো একটা ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গার মানুষ পড়াশোনা করে, ইন্ডিয়া, নেপাল, চায়না, ভুটান, রাশিয়া, ইউরোপ, দুনিয়ার সব জায়গায় মানুষ সেখানে পড়াশোনা করে। তো এই যে মাল্টিকালচার আছে, তারা কিভাবে পড়াশোনা করে, তাদের সাথে কি আমি পারবো কম্পিটিশন করে? তা আসার পরে আমার তো একটা ভয় ছিল, যে আল্লাহ, আমি তো বাংলাদেশ থেকে আসছি, আমার মধ্যে হয়তো কমতি আছে, এরা তো উন্নত দেশ থেকে আসছে। কিন্তু পরে দেখলাম যে না, আমি যখন পরিশ্রম করি, আমি যখন আমার পরিশ্রমের ফল আল্লাহ সেটা আমাকে বুঝিয়ে দিবে।
এটা কোনো দেশ বা কোনো মানুষের উপর ডিপেন্ড করে না। তো এরপর থেকে আমি এখন পর্যন্ত আল্লাহর রহমতে আমি আমার মানে সবকিছু পজিটিভ চিন্তা করার চেষ্টা করি, যে কোনো একটা প্রবলেম, কোনো একটা কিছু, যে প্রবলেম আচ্ছা ঠিক আছে, এটাও এক সময় চলে যাবে। হ্যাঁ, কারো প্রবলেম আজীবন থাকে না, দুনিয়াতে বহু মানুষ বহু প্রবলেমে পড়ছে, ওইটা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে। আর বড়জোর কি হবে, প্রবলেম যদি আমি যদি মানে সলভ করতে না পারি, অ্যাটলিস্ট এক্সপিরিয়েন্স তো হইলো, তাই না? এখানে তো মানে বড়জোর কি আর হবে, এক্সপিরিয়েন্স তো অন্তত হবে। হ্যাঁ, তো সব জায়গায় জীবনে জিততে হবে এমন কোনো কথা নাই, কিন্তু এই যে পজিটিভ মাইন্ডসেট, যে ওকে আই হ্যাভ টু ফেস দিস চ্যালেঞ্জ, হ্যাঁ আমি পারবো না, আমি এটা করব না, মানে এই যে একটা ভয়, এই ভয় থাকা যাবে না। এই ভয়গুলা হচ্ছে আপনার সামনের দিকে আগায় যাওয়ার সবচেয়ে বড় বাধা। ঠিক আছে, তো এই পজিটিভ মাইন্ডটা খুব ইম্পর্টেন্ট। পজিটিভ মাইন্ডের কারণে দেখা গেছে যে অনেক মানুষের, হ্যাঁ, হাসি খুশি মানুষ পৃথিবীতে আপনার কিছু কিছু অঞ্চল আছে, এগুলো ব্লু জোন বলা হয় সম্ভবত, ওই অঞ্চলে মানুষজন আপনার হচ্ছে প্রায় মানে 100 বছরের মতো আর কি বাঁচে। 100 বছর হচ্ছে ওদের অ্যাভারেজ, অন অ্যাভারেজ আর কি। তো এদের জীবনে কিছু লাইফ স্টাইলের মধ্যে একটা ছিল হচ্ছে যে এরা আপনার বেশিক্ষণ বসে থাকতো না। হ্যাঁ, আপনার বেশিক্ষণ বসে থাকা যাবে না, আপনি প্রতি ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট একবার করে হলেও মুভ করতে হবে, এবং মানে পুরা বডিকে মুভ করানো আর কি। তো ওই অঞ্চলের মানুষগুলো যেটা করে দেখা গেছে যে তারা ওই রেগুলার গাড়ি ইউজ করে না। হ্যাঁ, তারা আপনার মোটামুটি বন্ধু বান্ধবের সাথে দেখা করতে গেলে পায়ে হেঁটে দেখা করে, তারা ইন পার্সন দেখা করে, তারা এরকম ফেসবুক সোশ্যাল মিডিয়াতে অত অ্যাক্টিভ না। হ্যাঁ, তারা বাড়ির সামনে ছোট ছোট, হ্যাঁ, বাগান করে। তো তারা কিন্তু মানে জিম করে না, খুব ভারী কাজ করে না, কিন্তু সারাক্ষণ অ্যাক্টিভ থাকে। তাদের বাসাতে সোফা ফার্নিচার নাই, তাদের এই ছোট ছোট কি বলে এটাকে, হয়তো সিম্পল বেড আছে, আর তারপরে হচ্ছে আপনার মানে শক্ত তাকিয়ার মতো যেটা বলে আর কি, হ্যাঁ, টেবিল মানে আর কি, যেখানে নিচে বসে খাওয়া আর কি। তো আমি কিন্তু একটা জিনিস শেয়ার করি, আমি কিন্তু আমেরিকাতে যতদিন আছি, মানে এত এত বছরে আমি মনে হয় খুব কালে ভদ্রে আমি মনে হয় ফোম টোম এগুলাতে শুইছি। আমি সবসময় ফ্লোরেই শুই। ফ্লোরে আপনার কার্পেট দেওয়া থাকে। হ্যাঁ, তো কার্পেট উপর আমি কয়েকটা ধরেন চাদর বা কিছু বিছায়া তারপর শুয়ে পড়ি। এর কারণটা হইলো যে আহ, আপনার আমার আব্বা যখন খুব অসুস্থ হয়ে গেছিল, আব্বার হার্টের প্রবলেম হয়েছে, ডাক্তার তখন বলছিল আপনাকে এরকম শক্ত কার্ডবোর্ডে শুইতে আর কি। এবং আপনার মানে এই যে সব কমফোর্ট যেই কি বলে এটাকে, কমফোর্ট যেই সোফা বা ফার্নিচার এগুলোতে যে আমরা শুই, আমাদের আস্তে আস্তে আসলে আমাদের বডি কিন্তু মানে রেজিস্ট্যান্স ক্ষমতা হারায় ফেলে আর কি। বিশেষ করে আমাদের এই যে কোমর, তারপরে মেরুদণ্ডের এই যে হাড্ডিগুলো আস্তে 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 কিন্তু দুর্বল হয়ে যায় আর কি। তো এই কারণে যাই হোক, তো আমার কিন্তু এখন কোনো মানে আমি এখন শুইতে পারি না আপনার এই কমফোর্ট মানে কোনো বালিশ টালিশ সেগুলোতে আমি শুইতে পারি না, আমার ওই নিচেই শুইতে ভালো লাগে। হ্যাঁ, সো এটা হচ্ছে যে আপনার মানে আপনার লাইফ স্টাইল আপনি কিছু কিছু চেঞ্জ আনবেন, যে পাওয়ার অফ পজিটিভিটি ইট উইল কাম দ্যাট ওয়ে। হ্যাঁ, আপনার সো যে বলতেছিলাম, তো সেই মানুষগুলার আর জিনিস হচ্ছে তারা পজিটিভ চিন্তা করে, তারা জীবন নিয়ে এত ভাবে না, তারা ছোট ছোট কাজে ব্যস্ত থাকে। তারা ধরেন সারাদিনে হয়তো একটু গার্ডেনিং করলো, সকালে হয়তো একটু হাঁটাহাঁটি করলো, হ্যাঁ, 30 মিনিট 40 মিনিট হাঁটাহাঁটি করলো। হ্যাঁ, একটা স্টাডি থেকে দেখা গেছে আপনি যদি দিনে যদি 11 মিনিট হাঁটাহাঁটি করেন, তাহলে আপনার হার্টের যেই সমস্যা এটা 25% সময় কমানো সম্ভব। হ্যাঁ, এবং আরও নানা রকম রোগ বালে আপনার কমানো সম্ভব আর কি। তো এই যে পজিটিভ মাইন্ডসেট এবং পজিটিভ মাইন্ডসেটের ভিত্তিতে আপনার জীবনটাকে গঠন করা খুব ইম্পর্টেন্ট। অনেকে এটা গুরুত্ব দেন না, যে ঠিক আছে যে আমি প্রায় যে বলি যে আপনি আপনার কর্মস্থলে যদি সুযোগ থাকে, আপনার যদি গাড়িতে করে যাতায়াত করতে হয়, আপনি পার্কিংটা দূরে করেন। আপনি যদি লোকাল বাস ইউজ করেন, তাহলে আপনি একটা আগের কাউন্টারে নেমে যান। হ্যাঁ, যাতে আপনি অ্যাটলিস্ট 15 মিনিট বা 20 মিনিট হাঁটতে পারেন। এই যে 20 মিনিট একটা কাউন্টার হাইটে গেলেন, এবং আসার সময় আর 20 মিনিট হাঁটলেন, আপনার 40 মিনিট কিন্তু হাঁটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এর সাথে আপনাকে সময়টাও কিন্তু মনে করেন যে আপনি এনজয় করতেছেন। হ্যাঁ, তো এই জিনিসগুলো আপনি জীবনে অ্যাপ্লাই করবেন, যে পজিটিভিটি। হ্যাঁ, হাঁটাহাঁটি করলে মনের মধ্যে একটা আনন্দ তৈরি হয়। হ্যাঁ, আমাদের বডিতে ডোপামিন রিলিজ হয়। আমরা যখন এক্সারসাইজ করি তখন আমাদের বডিতে ডোপামিন রিলিজ হয়, এটা আমাদের আনন্দের খোরাক যোগায়। এটাও আপনার পজিটিভ মাইন্ডের। সো আপনি প্রতিদিন যদি হাঁটার অভ্যাস করেন, এটা কিন্তু আপনার একটা পজিটিভ কাজ করতেছেন, এটা ভালো কাজ করতেছেন নিজের জন্য। এটা খুবই উপকার, 100 উপকার, 1000% উপকার। এই যে আপনি একটা পজিটিভ কাজ করতেছেন, যে হ্যাঁ আপনার জীবনে একটা ছোট পরিবর্তন পজিটিভ মাইন্ড নিয়ে আসছেন। হ্যাঁ, সো এই ছোট ছোট পরিবর্তনগুলো যে আপনি এটা হ্যাবিট করেন, কয়জন রেগুলার এরকম করে 1 ঘন্টা হাঁটতেছেন না, পারলে একটা হ্যাবিট বানান 1 ঘন্টা করে। আমি যত কিছুই হোক, আমার মন খারাপ থাকলে আমি 1 ঘন্টা করে হাঁটবো। হ্যাঁ, এটা একটা তৈরি করতে পারেন, যে পাওয়ার অফ পজিটিভিটি জায়গাটা হচ্ছে এরকম ভাবে আর কি আপনার আসে আর কি। এখন আমি যদি আরো একটা জায়গায় যদি কথা বলি আর কি,
যে কি বলে এটাকে আপনার আরও কিছু অভ্যাস, হ্যাঁ, যে অনেক সময় ধরেন আপনার পড়তে বসতে ইচ্ছা করে না, অনেক সময় আপনার অফিস যেতে ইচ্ছা করে না। আপনি দেখবেন যে আপনার একদমই যেতে ইচ্ছা করতেছে না, কিন্তু আপনি যদি একবার যদি জোর করেও যান, আপনি দেখবেন যে আপনি ভুলে গেছেন যে আপনার আগ্রহ ছিল না। আপনি দেখবেন যে আপনি কাজে ব্যস্ত হয়ে গেছেন, আপনার কলিগদের সাথে কথা বলতেছেন, আপনার মন ভালো হয়ে গেছে। সো মাঝে মধ্যে এই কাজগুলো করতে হবে। ধরেন কোনো বাসার দাওয়াত আছে, আপনার মন খারাপ, আপনি ঘরে শুয়ে আছেন, শুয়ে থাকা যাবে না, জোর করে হলেও এখানে যাবেন। আপনার মনে হবে যে আমি এখানে জাস্ট ফিরে যায় চলে আসবো, আপনার মনে হবে, কিন্তু গিয়ে আপনি থাকেন কিছুক্ষণ, মন উড়গুড় উঠতেছে, বাসায় যে আমি স্টক করব, বাসায় গিয়ে আমি তাকে মেসেজ দিবেন, কোনো কিছু মনে হবে, নিজেকে ডাইভার্ট করেন, হ্যাঁ, ওই ইভেন্টে নিজের ব্যস্ত রাখেন, মানুষের সাথে মিশেন, হাসাহাসি করেন, হ্যাঁ, তো গল্প শুনেন, হ্যাঁ, নিজেকে এনগেজ করেন, কমিউনিকেশনে নেটওয়ার্কিং বাড়ান, হ্যাঁ, জীবনে সব জায়গায় এগুলো সব কাজে লাগে। তা আপনি এভাবে আস্তে আস্তে করে প্রত্যেকটা বিষয়ে আপনি গুরুত্ব দেওয়া শুরু করেন আর কি। সো এই জিনিসটা আপনার মানে মাথায় রাখতে হবে আর কি, যে আপনি কিভাবে প্রতিটা জিনিসকে আপনি দেখতেছেন এবং কিভাবে সেটা আপনার জীবনে কাজে আসতেছে আর কি। প্রত্যেকটা জিনিস আপনি ইমপ্লিমেন্ট করতে হবে, হ্যাঁ। তো এই যে মনের ইচ্ছার বিরুদ্ধেও যে আপনি নিজেকে পজিটিভ রাখতেছেন, যে না আমার আসলে এরকম মনে হইলেও কিছু করার নাই, আমাকে যাইতে হবে, হ্যাঁ, দিস ইজ দ্য পাওয়ার অফ পজিটিভিটি, যে আপনি নিজেকে সবসময় পজিটিভলি পুশ করতেছেন। হ্যাঁ, বাসায় কেউ কিছু বলছে কারো কথায়, আমার ক্ষেত্রে এটা হয় যে আমি অনেক সময় রিয়েক্ট করে ফেলি, আমি বিরক্ত হয়ে যাই মানুষের, মানে ধরেন আমি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছি, ওখানে মানুষজন এসে খুবই লেম কোশ্চেন করতেছে, হ্যাঁ, বা ফাইজলেম করতেছে, তখন আমি আসলে রাগটা ধরে রাখতে পারি না। কারণ আমি যে ধরেন ভাই আমি একটা ভার্সিটিতে ক্লাস নেই, আমার রিসার্চ করতে হয়, হ্যাঁ, আমি নিজে রান্নাবান্না করি, খাওয়া দাওয়া করি, মাঝখানে আমি ভিডিও বানাই, হ্যাঁ, তো অনেকে ভিডিও দেখলে মনে করবে যে আমি ফুল টাইম এই কাজই করি, কিন্তু এটা হচ্ছে আমার একদম মানে পার্ট টাইমও না, হ্যাঁ, আমি এখান থেকে কোনো আর্নও খুব একটা করি না, কিছুই করি না ধরতে গেলে, এখনো কোনো টাকা পয়সা পাইনি, সত্যি কথা যেটা, হ্যাঁ। সো এই যে বিষয়গুলা, হ্যাঁ, তা আমি তো আমার কথা হচ্ছে যে আপনারা যদি আমার কথাগুলো ফলো করেন, হ্যাঁ, ইনশাল্লাহ আপনার ভালো থাকবেন জীবনে। যত কিছুই হোক, আপনার লাইফে একটা পার্টনার চলে গেছে, সে আপনার সাথে যত কিছু করছে, আপনার মন মানতেছে না, আপনার কষ্ট লাগতেছে, আহারে এত সুন্দর একটা সম্পর্ক ছিল, তুই কেন এটা শেষ করলি, আহারে জীবনটা তো আরো ভালো হইতে পারতো, তুই কেন তুই মানে আমার মতো চিন্তা করলি না। আপনার মনে নানা রকমের প্রশ্ন উদয় হয়, যে কেন সে সিদ্ধান্তগুলো মেক করছে, কি জন্য সে এরকম করছে, আর একটু দেখতে পারলেই তো হইতো। তো এই জিনিসগুলো আপনাকে বারবার কুরে কুরে খাবে, আপনাকে বারবার হতাশ করবে, যে কেন আসলে এই কেন উত্তরটা আসলে আর খোঁজা যাবে না, কেনর উত্তরটা আর খোঁজা যাবে না। এটা আপনার মন কুরকুর করলেও আপনাকে এখানে থামতে হবে, ইউ হ্যাভ টু স্টপ ইট। আপনি বলতে পারেন ভাই আমি পারতেছি না, বাট আপনাকে পারতে হবে, আপনাকে পারতে হবে। আপনাকে নিজের মনে বলবেন যে আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, আমি পারি, আমি এটা পারবো, ইনশাল্লাহ আমি পারবো। নামাজের মধ্যে বলেন যে আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, আমি যাতে এটা করতে পারি। হ্যাঁ, মন ভাঙা কোনো চারটিখানি কথা না, আপনাকে নিয়ে মানুষজন হয়তো হাসি তামাশা করতেই পারে, আপনার এত কিছু যায় আসে না, রাস্তায় মানুষ পড়ে থাকলেও হয়তো আপনার এত কষ্ট লাগে না, কিন্তু আপনার মানে অন্য অসুখ বিসুখে আপনি এত কষ্ট পান না। কিন্তু এখন আপনি যেটা ফিল করতেছেন না, আপনার আসলে কোনো ওষুধে কাজ হচ্ছে না। এই যে মনের ভিতরে যে রাগ, ক্ষোভ, হ্যাঁ, এগুলা তো ধরেন আপনি একদিনে সলভ করতে পারবেন না, অনেকগুলা বিষয়। হ্যাঁ, আমি আপনাদের প্রায় বলি যে আপনারা কাউন্সিলিং করান, বাংলাদেশ থাকেন বা যে দেশে থাকেন, ডাক্তারের কাছে যান। কাউন্সিলিং করা মানে কিন্তু এই না যে সে আপনার ওষুধ খাওয়া দিয়ে ভালো হয়ে যাবে। কাউন্সিলিং এর মূল বিষয়টা হচ্ছে যে সে আপনার কথাগুলো শুনবে, আপনার কাউকে বিশ্বাস করে আপনার এই কথাগুলো বলার মতো একটা বিশ্বস্ত মানুষ দরকার, যাকে আপনি মন খুলে আপনার কথাগুলো বলতে পারেন, হ্যাঁ, যে আপনাকে কোনো জাজ করবে না, যে আপনাকে কোনো অপমান করবে না, যে আপনার দোষ ধরবে না, হ্যাঁ। তারপরে সে আপনার সাথে একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করবে যে কিভাবে আপনার মানে পুরো বিষয়টাকে আরো সহজ করা যায়, বা আপনার সাথে মানে কয়েকটা সেশন হবে, হ্যাঁ, যতদিন লাগে আর কি। আপনি আপনার এই ভিতরে চাপা থাকলে এটা একটা প্রবলেম। তো আপনার মধ্যে যে পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে আসা, হ্যাঁ, এটা আপনার খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ। সো এইটাই ইনশাল্লাহ মানে আপনার জন্য কাজে দিবে আর কি। সো যত কিছুই হোক, পজিটিভ মাইন্ডসেটটা রেডি রাখতে হবে। সো আপনি জীবনে যেখানে যান, যেটা কিছু করেন, মানুষজন যত কিছুই বলুক, আপনার এই পজিটিভ মাইন্ডসেট থাকতে হবে। এই পজিটিভিটি মাইন্ডসেটের উপর ডিপেন্ড করে আপনি জীবনে অনেক দূর আগাইতে পারবেন। আপনি যদি হিস্টোরিক্যালি যত ইতিহাস দেখেন, যত যুদ্ধ বিগ্রহ হয়েছে বা যত রকম যত কিছু জয় করছে, হ্যাঁ, এটা হচ্ছে মানসিক শক্তি, হ্যাঁ। আপনার 7 দিন 9 দিন গুহার মধ্যে আটকায় ছিল, হ্যাঁ, আপনার কি একটা জানি থাইল্যান্ড না কোন জায়গায় জানি। তো মানে যে এরকম যে বিভিন্ন সময় যে বিভিন্ন ঘটনা আমরা শুনি যে মানুষ যে অবিশ্বাস্যকে জয় করছে, সেটার কারণ হচ্ছে এইটাই যে মানুষ আসলে ভেঙে পড়ে নাই, সে মনোবল রাখছে যে না যত কিছুই হোক আমি ভেঙে পড়বো না। তো এত স্ট্রং মেন্টালিটি আপনাকে একদিন হইতে হবে না, কিন্তু এটা প্র্যাকটিস, এটা সহজ প্র্যাকটিস হচ্ছে পজিটিভ মেন্টালিটি। মাথায় নেগেটিভ চিন্তা আসলেই
যে এইটা আমার চিন্তা, এটা আমার এখন ঘটতেছে না। আপনি ওভার থিঙ্ক করলেও নেগেটিভ চিন্তা ভাবনা আসে। যে ধরেন একটা ঘটনা ঘটেই না, আপনি ভাবতে ভাবতে শেষ। হ্যাঁ, আমি যখন সম্পর্ক নিয়ে যদি কথা বলে বলি, ধরেন আপনার সাথে ব্রেকআপ হয়েছে, আপনি চিন্তা করতেছে শেষ, নিশ্চয়ই এখন ওর সাথে ঘুরতেছে, নিশ্চয়ই এখন ওর সাথে রং তামাশা করতেছে, নিশ্চয়ই এখন ও এই করতেছে। এই যে আপনার এইগুলো কিন্তু কুরে খায়, আপনি তখন প্যানিক হয়ে আপনি গিয়া মানে নক করা শুরু করেন, পাগলামি করেন। কিন্তু আপনি চিন্তা করেন যে এগুলো কিন্তু আপনার মাথার মধ্যে ঘুরতেছে। আপনি চিন্তা করেন যে এমন কিছুই হচ্ছে না, আর হইলে আমার কিছু যায় আসে না। আমি শুধু আমাকে নিয়ে ভাববো, আমার শুধু আমাকে নিয়েই কনসার্ন। আমি এত কিছু ভাবতে পারবো না যে তার জীবনে কি হয়েছে না হয়েছে। আপনার যে পরীক্ষা থাকে, পরীক্ষা নিয়ে আপনি টেনশন করতে করতে বের হয়ে যাওয়া যাবে না। আপনি ছোট সিলেবাস করে কাজগুলো করবেন। আপনার যদি কোনো ধরেন বিদেশে আছেন, আপনার এখন মানে ভিসা লাগাইতে হবে, বা আপনার 5 বছরের মধ্যে আপনি 1 লাখ 10 বছর প্ল্যান করবেন না। আপনার প্রথম ধরেন হয়তো বা প্রথমে আপনার মেকশিওর করতে হবে যে আপনার চাকরিটা পার্মানেন্ট কিনা। তারপর হলো যাচ্ছে আপনার 5 বছর থাকতে হবে। আপনি 5 বছর থাকবেন কিনা, থাকবেন কিভাবে থাকবেন, মানে আপনি 10 বছর পরে আপনি এই কি বলে এটাকে ইয়া পাবেন, এই এটারে কি বলে ভিসা পাবেন। আপনি এখন থেকেই প্যানিক খেলতে হবে না। ছোট এর মাঝখানে আপনি বিয়ে শাদী করেন, বউ বাচ্চা নিয়ে আসেন, আপনি লাইফটা এনজয় করেন। আপনার সব একদিন হইতে আমার তো কোনো কথা নাই, তাই না? সো যে কোনো প্রবলেম সব ছোট অংশ ভাগ করে নেবেন। হ্যাঁ, তারপরে দেখবেন কোনটা আগে করা যায়। হ্যাঁ, সহজ কাজগুলো, ধরেন আপনার একটা প্রবলেমটা আপনি 5টা ভাগে ভাগ করতে পারেন। এটা নিয়ে আমি একদিন আলাদা ভিডিও বানাবো। তো 5টা ভাগে ভাগ করলে প্রবলেমটা সলভ হয়ে যায়। হ্যাঁ, 5 ধাপে শেষ হয়। 5 ধাপের মধ্যে যেই ধাপগুলো ধরেন যে যদি ইন্টারডিপেন্ডেন্ট না হয়, আর 5 ধাপের মধ্যে যদি ধরেন যে আপনি যদি কমপক্ষে 2টা ধাপ খুব সহজ, আপনি ওই 2টা ধাপ আগে করে ফেললেন। কঠিন ধাপ ধরে না, কঠিন ধাপ ধরতে গেলে আপনি না পারলে আপনি হতাশ হয়ে যাবেন। তখন আপনি প্যানিক খেয়ে আপনি ওই লাস্টের 2টা ধাপ, সহজ ধাপগুলো ভুল করবেন। কিন্তু আপনি যদি সহজ 2টা ধাপ যদি আগে শেষ করে ফেলেন, তাহলে আপনার মধ্যে কনফিডেন্স হবে যে 5টার মধ্যে আমি 2টা শেষ করে ফেলছি। তারপর আপনি 3টার মধ্যে যেটা লেস চ্যালেঞ্জিং ওইটা ধরেন। এরকম করে সবচেয়ে কঠিন যে 2টা সেটা লাস্টের জন্য রেখে দিবেন। তারপর ওই 2টার মধ্যে যদি একটা পারেন, তাহলে তারপর 4টা পর্যন্ত আপনি সলভ করে ফেললেন। সো এটা শুধু মানে আপনার ইয়াতে না, মানে শুধুমাত্র আপনার যে কোনো প্রবলেম সলভিং, এটা আপনার একাডেমিক ক্ষেত্রে বলেন, হ্যাঁ, জীবনের ক্ষেত্রে বলেন, সব জায়গায় আপনি আপনার প্রবলেমকে ছোট অংশে ভাগ করে নেবেন। হ্যাঁ, তো ছোট অংশে ভাগ করে নিলে আপনি তখন দেখবেন যে আপনি এটা একটা ভালো বেনিফিট পাবেন। তো আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে যে সবকিছু আপনি একদিনে করার চেষ্টা করাটা এক ধরনের বোকামি। হ্যাঁ, সো যাই হোক, তো আমি আজকে এতটুকুই বলতে চাইছিলাম। আশা করি যে আপনারা হয়তো বা এটা চেষ্টা করবেন ফলো করার, যে মানে এন্ড আউটপুট কি, পাওয়ার পজিটিভিটি। হ্যাঁ, ছেড়ে গেছে, গার্লফ্রেন্ড ছেড়ে গেছে, বয়ফ্রেন্ড ডিচ করছে, অল আর ফাইন। আপনার এখন কাজ হইতেছে যে শুধুমাত্র মাথার মধ্যে এরকম সুইচ টুস করে বন্ধ করে দিবেন। মনে হয় বন্ধ, আপনি চিন্তা করবেন আমার মাথার মধ্যে একটা সুইচ আছে, আমি এটা বন্ধ করে দিয়েছি। আই হ্যাভ টু থিঙ্ক পজিটিভ, আই ক্যান ডু ইট, আমার দ্বারা সব হবে, ইনশাল্লাহ সব হবে, উপরওয়ালা আমার সাথে আছে। দুনিয়াতে সবাই ছেড়ে গেলে উপরওয়ালা আমার সাথে আছে। সো আমাকে কেউ হারাইতে পারবে না। আমি জানি কষ্টটা সাময়িক, আমি বুঝতেছি, আমার কাছে মনে হতেছে কোনো কিছু পারবো না, কিন্তু উপরওয়ালা আমাকে কষ্ট এই জন্য দেয় নাই যে আমি এটা পারবো না। এটা আমার জন্য পরীক্ষা, এবং এই পরীক্ষায় আমি অবশ্যই উত্তীর্ণ হব উপরওয়ালার শক্তির মাধ্যমে, হ্যাঁ, ওনার সাহায্যের মাধ্যমে। হ্যাঁ, সো একদম স্ট্রং মেন্টালিটি, মনের ভিতরে যত দুঃখ থাকে সব পজিটিভ এনার্জিতে কনভার্ট করবেন। ঠিক আছে, আপনি দেখবেন যে আপনার জীবনের প্রত্যেকটা কাজ সহজ হয়ে যেতেছে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন। হ্যাঁ।